দেখেছিস মুক্তার শামিমার লিমনে আসার কোনো খোঁজ খবরই নেই। ওই তো লিমন তো এসে গেছে। কি রে আজকে আবার তোর দেরি হয়েছে কেন? সাইকেলের চাকা পাংচার হয়ে গেছে না করতে পারে গেছিলি? দেখ তোমার সবসময় মজা একদম ভালো লাগে না। আজ বাসা থেকে বের হওয়ার সময় জুতা ছিঁড়ে গেছে, তাই আসতে দেরি হলো। ও তোর জুতা মনে হয় একটা। সমস্যা নাই দোস্ত, আমি তোরে একটা দিব মনে। যা সব, তোর সাথে কথা নেই। আরে তোরা কি শুরু করলি? শামিমের আসার কোনো খোঁজ খবরই নাই। ও না আসলে খেলাও শুরু করতে পারবো না। ও খালি সব স্ট্যাম্প দিয়ে বসে রেখেছিস। ওই তো শামিম, কি রে এত দেরি করলি যে? আর বলিস না, ওর তো আসতে একটু দেরি হবেই। সাজুগুজু করা লাগে না? কিসের সাজুগুজু? আমি সাজুগুজু করি? ও আচ্ছা, কালকে তার প্যান্ট ছিঁড়ে গেছে, এটা আমি সবাই করে দিই। সত্যি তো মা, না তোর প্যান্ট ছিঁড়ে গেছে। দেখি দেখি অনেক কি ছিঁড়েছে। থাক থাক থাক, আর বলতে হবে না। আচ্ছা যা, সরি, তোদের সাথে আর মজাই করবো না। আয় খেলা শুরু কর। পলাশ তুমি খেলবে? না, তোমার বাবা দেখলে তোমাকে বকা দেবে, তার চেয়ে তোমরা খেলো, আমি দেখি। আরে বোকা ছেলে আসো, কেউ কিচ্ছু বলবে না। এ দর্শক ভাই, আমি 1, পলাশ 2, প্রত্যয় 3, লিমন 4, টমাটি 5। না না না, আমি মানি না, তুই চিটিং করেছিস। আরে তোমার বাদ দে, সবার জন্য সমান হবে, কেউ আগে কেউ পরে। দাঁড়া দাঁড়া দাঁড়া, যা তুই বলবো। তুই প্রথম বলে চিটিং করেছিস না? আউট! চিটিং করলে দে, আমারই হয়। দে আমার কাছে দে। এই নে, তোর জন্য আমি বলবো। আস্তে কর। তুই তো জোরে মারো। আস্তে আস্তে। এ সবাই এলাকা। আরে আরে ক্যাচ বল না। বল সুন্দর করে করতে দিবি তো। আহ এই, চার চার চার। ইয়া, তাড়াতাড়ি যাও। এবার আমার আবার। Wow! Fantastic! Marvelous! হাইওয়ের পাশে এমন একটা সুইট এবং লবি শুনতে আমি চাচ্ছিলাম। কি বলেন আমার? জি স্যার। এখানে ফিরে এসেছো। আর এখানে সুপার শপ। আর এই দিকটা যে হিউজ স্পেসটা দেখছো, ফুড প্যালেস। আর এই দিকে কি করা যায়? একটা 5 স্টার হোটেল। না, বাংলাদেশি পিপল 5 স্টার হোটেল নিতে পারো। তার যদি বলো একটা 4 স্টার হোটেল, কি বলো বাবা? জি স্যার, ফ্যান্টাস্টিক লোকেশন, দারুণ বিজনেস স্পট, 4 স্টার হোটেল, কম ইনভেস্টমেন্ট, হিউজ ইনকাম। কি বলো বাবা? জি স্যার, একদম স্যার। হোয়াট জি স্যার? জি স্যার, সরি স্যার, দারুণ বিজনেস স্পট, হিউজ ইনকাম স্যার। এগেইন জি স্যার। জি স্যার, সরি স্যার, ফ্যান্টাস্টিক লোকেশন, মার্ভেলাস স্যার। স্যার খবর লাগাও, আমার এই জায়গাটা দরকার। এনি হাউ এনি দো, এনিওয়ে I need this place. জি স্যার। আরে একটু জানো, ধরিস কিন্তু
জি, আসসালামু আলাইকুম। আরে চেয়ারম্যান সাহেব, জি, আপনি কত দূর আছেন? ও আচ্ছা আচ্ছা, স্কুলের গেটের সামনে এসে পড়েছেন। আচ্ছা ঠিক আছে, আপনি দ্রুত আসুন, দ্রুত। জি জি, আসসালামু আলাইকুম। জি, দ্রুত আসুন। জি। হোসেন আলী, হোসেন আলী। জি স্যার, বলেন স্যার। চেয়ারম্যান সাহেব আসছেন, জি স্যার। 2 কাপ চা ও বিস্কুট নিয়ে আসো। জি স্যার। আর শোনো, জি স্যার। রিমঝিম গ্রুপের মালিক আসছেন, ওনার জন্য সব নাস্তার আইটেম নিয়ে আসছে তো। জি স্যার, সব নিয়ে এসেছি। আচ্ছা যাও। জি স্যার। আরে চেয়ারম্যান সাহেব, আসুন আসুন, জি বসুন। হঠাৎ আমাদের স্কুলে রিমঝিম গ্রুপের মালিক আসছে, এর কোনো তথ্য কি আপনার কাছে আছে? না না, আমিও তেমন কিছু জানি না। গতকাল তানভীর রহমানের পিএস আমাকে ফোন করে বললেন তিনি নাকি আজ আমাদের স্কুল ভিজিট করবেন। আমাকেও ফোন করে একই কথা বলে। আমার কাছে তেমন কোনো তথ্য নাই। স্যার, চা। চেয়ারম্যান সাহেব, চা নিন। হোসেন আলী, জি স্যার। রিমঝিম গ্রুপের মালিকের আসার সময় হয়ে গেছে, তুমি দ্রুত নাস্তা রেডি করো। জি স্যার। স্যার, ওনারা আশা করছে। তোমরা আসে পড়ছে? জি স্যার। ওয়েলকাম স্যার। আপনার মতো দেশ সেরা ব্যবসায়ী আমাদের কল করেছে, এটা তো আমাদের ভাগ্যের ব্যাপার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Nice to meet you all. বাই দাও। এমন ওনাদেরকে চেক দাও। জি স্যার। এই নিন 2 কোটি টাকার চেক। তানভীর সাহেব, আপনি হঠাৎ করে এলেন আর কোনো কিছু বুঝে ওঠার আগেই 2 কোটি টাকার চেক দিলেন। আরে রঞ্জন সাহেব, বুঝলেন না? স্যার আমাদের স্কুলে ডোনেশন করেছে। নো হাসপাতাল ব্যাপারে এমন স্প্লেন্ডার। জি স্যার, আই এক্সপ্লেইন। আপনাদের স্কুলের খেলার মাঠটা না আমার বসের পছন্দ হয়েছে। উনি এখানে ফিলিং স্টেশন, সুপার শপ, ফুড প্যালেস ও 4 স্টার হোটেল করবেন। আর তাই এই চেক দেওয়া হলো। তানভীর সাহেব, কোনো কিছু মনে করবেন না, এই স্কুলের খেলার মাঠ কোনোভাবেই দেওয়া যাবে না, আর এটা আমার পক্ষে সম্ভব না। Impossible! There is no as word impossible in my dictionary. তাছাড়া এই জায়গার বর্তমান মূল্য 10 কোটি টাকার উপরে। 10 কোটি? জি স্যার। আরে বসুন না, বসুন বসুন। আরে বসুন। আপনি হাসমাতুল্লাহ ব্যাপারী, বিরোধী দলীয় নেতার মেয়েকে বিয়ে করেছেন। বর্তমানে আপনার ওয়াইফ রাগ করে বাপের বাড়ি চলে গেছে। আজ বাড়ির চাকরকে পাঠিয়েছেন বউকে আনতে। শ্বশুর বাড়িতে উপজেলার সরকারি পুকুর থেকে বড় বড় চিতল মাছ পাঠিয়েছে। আপনার একমাত্র ছেলে দত্তক, যে এই স্কুলেরই 7ম শ্রেণীতে পড়ে। আর আপনি নজরুল ইসলাম, আপনার বড় ছেলে ঢাকা কলেজে পড়ে, আর ছোট মেয়ে নানি বাড়িতে
দিতে থাকে। প্রতি শুক্রবার সকাল 10টায় আপনার এখানে আসে। জি, তাই তো? ম্যাডাম, ব্যাপারে কাল পত্রিকায় খবর বেরিয়ে গেল যে প্রত্যয় নামের একটি ছেলে নাকি আর বেরোপাল হাইওয়েতে 10ম শ্রেণীর শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত। কেমন হবে বলুন তো? তাই I guess you better accept the check. Ramal, let's go. চেয়ারম্যান সাহেব, উঠুন উঠুন, আসুন। শুধু শুধু ঝামেলা করে কি লাভ? এখানে 50 লক্ষ টাকা আছে, আর বাকিটা পরে পাবেন। আর শুনুন, পরবর্তীতে আমি সব দলিল পত্র রেডি করে আনবো, আপনারা দুজন স্বাক্ষর করে দিবেন। আন্ডারস্ট্যান্ড? আর ওনাকে বুঝান ওনাকে। দেখুন চেয়ারম্যান সাহেব, আমি এটা কোনোভাবেই হতে দেব না। দেখুন নজরুল সাহেব, তানভীর রহমান বিশাল গ্রুপ অফ কোম্পানির মালিক। ওনার হাতে মিডিয়া, গুন্ডা, প্রশাসন, এমপি সবই আছে, আর ওনার কাছে আমরা খুবই ক্ষুদ্র। তানভীর রহমানের সাথে আমাদের দাঙ্গা নেওয়া একদম ঠিক হবে। তাছাড়া ওনাকে সরকারের এমপি মন্ত্রীরাও ভয় পায়। আমি এই ঝামেলার মধ্যে। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, অন্যায়ের বিপক্ষে কেউ লড়তে চায় না, কেউ না। কিরে, মাঠের ভিতর এটা আবার কি? কারা লাগালো এই হলুদ ফিতা? তোরা কেউ দেখেছিস? দেখ এখানে লেখা আছে কাশন। এরকম লেখা আমি ঢাকায় দেখেছিলাম মেট্রো রেলের কাজের সময়। তার মানে এখানে কি কিছু নির্মাণ হবে? হ্যাঁ, এখানে নাকি হাইওয়ে, হোটেল, সুপার শপ আরো কি কি যেন হবে। বড় এক ব্যবসায়ী নাকি জোর করে আমাদের স্কুলের মাঠ দখল করে নিচ্ছে। প্রথমে হেডসেট দিতে চাইনি, কিন্তু কি বস? বাবা আম্মুকে বলেছিল এই কথা কাউকে না বলতে, তাই আমিও আর বলতে পারবো না। প্লিজ আমাদেরকে বল। তুই নাটক করিস কেন? শুধু আমাদেরই বল, আমরা কাউকে বলবো না। এই প্রমিস করলাম, কাউকে বলবো। আচ্ছা ঠিক আছে, স্কুলের মাঠ ছেড়ে না দিলে স্যারের মেয়ে ও প্রত্যয়কে মেরে ফেলার হুমকি দিয়েছে। কি বলিস? মেরে ফেলবে? হ্যাঁ, তাই তো হেড স্যার ও চেয়ারম্যান মেনে নিয়েছে। আগামী রবিবার রেজিস্ট্রি। প্লিজ তোরা কাউকে বলিস না।
ছোটবেলা থেকে এই মাঠের সাথে আমাদের বেড়ে ওঠা। চারপাশে ভরা বাহারি সব গাছ, তীব্র রোদে চারতলে খুঁজে নিতাম একটুখানি ছায়া। উড়ে আসা হাজারো পাখির কিচির মিচিরে ভরে উঠতো গাছগুলো। সে মধুর সুরগুলো কি আর কখনো শুনতে পাওয়া যাবে না? ঝাঁকে ঝাঁকে প্রজাপতিরা ঘুরে বেড়াতো ফুলের বাগানগুলো। তাদের রঙের বেলায় উৎসবে মেতে উঠতাম আমরা সব। রঙিন জোনাকিরাই হতো রাতের আধারের সঙ্গী। টিপ টিপ করে আলো জ্বেলে দিয়ে গাঢ় অন্ধকারে হয়ে উঠতো আশার আলো। সে মধুর স্মৃতিগুলোকেই অচিরেই তারা মুছে ফেলতে চায়। মেরে ফেলবে, মেরে ফেলবে বললেই হলো, মেরে ফেলে এত সহজ? তোর বাবা চেয়ারম্যান হয়ে কিছু করতে পারেনি, আর তুই কিভাবে করবি? বড় মানুষেরা কিছু করতে পারেনি, আর আমরা তো অনেক ছোট। তোরা কেউ থাকলে থাক, না থাকলে নাই। আমি একাই মাঠের জন্য প্রতিবাদ করব। আমি আছি তোর সাথে। আমিও আছি তোর সাথে। বাবা আম্মুকে এই কথা বলার সময় কান্না করছে, তখন আমারও তা দেখে সহ্য হয়। যা, আমি আছি তোর সাথে। তোরা থাক, আমি যাই রে। তোর কি আমি সাথে সাথে মতো কই? ভিতর দিন তো থাকা লাগবে না, তুই জাগা। দেখ, বিটু কইবি না, যা আমিও আসি। আমাদের হাতে কয়দিন সময় আছে রে? আর মাত্র 3 দিন। আয় প্ল্যান করি। সবাই বুঝতেছে বিষয়টা? হ্যাঁ। কাজ সবাই কিন্তু ঠিকঠাক মতো চলে আসবে। ঠিক আছে। আমিও দেরি করবি না। ঠিক আছে।